চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি বোম্বাই মরিচের আচার। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল গরম করতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু এটা আচার তো তেলের পরিমাণ বেশিই দিতে হবে। আর এটা যেহেতু অনেক দিন সংরক্ষণ করতে হবে, তাই তেলের পরিমাণ এই জন্যও বেশি দিতে হবে। এরপরে এতে 3টে শুকনো মরিচ দিব। দেওয়ার পরে শুকনো মরিচগুলো একটু ভেজে আসলে এতে আমি 5 ফোড়ন দিব, এবং 5 ফোড়নটাও কিছু সময় ভেজে নিতে হবে গন্ধ ছড়ানো পর্যন্ত। এরপরে দিয়ে দিব কিছু আস্ত রসুন, আর রসুনগুলো আস্তই দিতে হবে। এরপরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এরপরে সমস্ত মশলা একটু তেলে ভেজে নেব। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এগুলো সব একসাথে বেশ কিছু সময় ভেজে নিব, এবং কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করা যাবে না আচারে। উপকরণগুলো দেওয়ার এরপরে চেষ্টা আমি করবে, দিয়ে দিব সাদা সরিষা বাটা। মরিচের আচার পাওয়া যাবে। এখানে আমার মোটামুটি 80% মশলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দেব এভাবে তেঁতুল গলে রাখা জলটা, এতে এর টক টক ভাবটা চলে আসবে। এরপরে আমি একটা বোম্বাই মরিচ এভাবে কেটে দিয়েছি, এতে হচ্ছে ঝালটা চলে আসবে, কিন্তু এতটাও ঝাল দিব না যাতে হচ্ছে একজন না খেতে পারে। আর এই যে আস্তে আস্তে বোম্বাই মরিচগুলো দিব, এ থেকে একটা যে স্মেল আসবে, মানে তাতে হয়তো পুরো মোমো করবে। যাই হোক, এরপরে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা হচ্ছে যে যার মানে নিজের ইচ্ছে মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন আর কি। আমি 2 চামচ দিয়েছি, এতেই হচ্ছে যথেষ্ট মিষ্টি হয়েছে। আবার হচ্ছে অত বেশি মিষ্টি হয়নি, খুব তো মিষ্টি করা যাবে না যেহেতু এটা ঝাল আচার। দিয়ে দিব। এরপরে মশলা সব কষিয়ে আমি এই আস্ত বোম্বাই মরিচগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু খুব ঝাল এবং এর থেকে অনেক সুন্দর স্মেলও আসে। আর এরপর কিছু সময় এই বোম্বাই মরিচটা জাল দেওয়ার পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে আচারটা হয়ে এসেছে, এত সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে আমি লাস্টের দিকে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো কিন্তু। এরপরে হচ্ছে প্রায় আমার আচারের শেষের দিকে, তো লাস্টে একদম আমি এখানে ভিনেগার আছে, এটা হচ্ছে 1 কাপের মতো, মানে যে ভিনেগারের যে উপরে মুখটা আছে না, ওটার 1 কাপের মতো হচ্ছে আমি দিয়েছি ভিনেগার। এতে করে আচারটা বেশ ভালো থাকবে অনেক দিন। এরপরে আচারটা হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করব, এবং এরপরে ফ্রিজে রাখবো। এটাকে কিন্তু এরপরে বারবার আমরা রোদে দিয়ে বেশ অনেক দিন খেতে পারবো, এবং তেলটা যেন এভাবে মরিচের অনেক উপরেই ভেসে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এই তেলটা খেতে খেতে শেষ হয়ে গেলে কিন্তু আবার সরষের তেল এর সাথে অ্যাড করে একটু রোদে শুকিয়ে দিয়ে আবার আমরা এটা খেতে পারবো। তো আচারটা কেমন হয়েছে জানাবেন সবাই।